আমাদের ই-লার্নিং সেশন ২৪-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি ক্লাসে বিভিন্ন ধরনের ড্রয়িং অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভোকাবুলারি শেখাতে পারেন। এই সেশনে আমরা জানব ক্লাসে বিভিন্ন ধরনের রিয়েলিয়া বা বাস্তব উপকরণের ব্যবহার সম্পর্কিত অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভোকাবুলারি শেখাতে পারেন। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। ক্লাসে বিভিন্ন ধরনের রিয়েলিয়া বা বাস্তব উপকরণের ব্যবহার সম্পর্কিত বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভোকাবুলারি শেখাতে পারেন। রিয়েলিয়া বলতে যে কোনো বাস্তব বস্তুকে বোঝানো হয় যা ক্লাসের পাঠদানকে আরও বাস্তবমুখী করে তোলে। শিক্ষক দ্বারা ক্লাসে কিছু বাস্তব উপকরণ প্রদর্শনের রিয়েল অবজেক্ট শিখন প্রক্রিয়াকে আরও অর্থবহ এবং উপযোগী করে তোলে। রিয়েলিয়া সব বয়সের শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান এবং নিষ্ক্রিয় শিক্ষার্থীদের ভাষার দক্ষতা বৃদ্ধি ও তার ব্যবহার আরও জোরদার করে তোলে। বেশিরভাগ শিক্ষক ভোকাবুলারি শেখানোর ক্ষেত্রে শব্দের অর্থ বোঝানোর জন্য রিয়েলিয়া মাধ্যম ব্যবহার করে। রিয়েলিয়া বা বাস্তব উপকরণ ব্যবহারের গুরুত্ব। সাধারণত শিক্ষার্থীরা তাদের ভোকাবুলারি স্টক কম থাকার কারণে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। রিয়েলিয়া এর ব্যবহার একটি সহজ ও আকর্ষণীয় ধারণা যা শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে পারে যারা ইংরেজি বলতে ও পড়তে ভয় পায়। ইংরেজি শিক্ষক শিক্ষার্থীদের আরও মনোযোগ আকর্ষণ করতে এবং অংশগ্রহণ বাড়াতে ক্লাসে বাস্তব ব্যবহার করতে পারেন। শ্রেণীকক্ষে বাস্তব বস্তুর ব্যবহারের প্রধান সুবিধা হল শিক্ষার্থীদের জন্য শেখার অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলা। কয়েকটি সহজ উদাহরণ দেয়া যাক। আপনি যদি ফল এবং শাকসবজি সম্পর্কিত ভোকাবুলারি শেখাতে চান তাহলে এটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কার্যকরী হতে পারে। যদি তারা নতুন শব্দ শোনার সাথে সাথে বস্তুগুলিতে স্পর্শ করতে, গন্ধ নিতে এবং দেখতে পারে। অনেক ক্ষেত্রে এটি ফল বা সবজির একটি সাধারণ ফ্ল্যাশকার্ড ছবির চেয়ে বেশি কাজ করবে। শিক্ষার্থীদের জন্য বাস্তব বস্তুর মাধ্যমে ভোকাবুলারি শেখানোর পদ্ধতি বা পদক্ষেপগুলো হলো: ১. শিক্ষক তার সাথে আনা একটি প্যাকেট শিক্ষার্থীদের দেখান এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন প্যাকেটে কী বস্তু আছে। ২. শিক্ষার্থীরা অনুমান করার পর শিক্ষক প্রকৃত বস্তুটি দেখান এবং কয়েকবার বস্তুটির নাম বলেন যেন তা শিক্ষার্থীরা বস্তুর সাথে মিল করতে পারে। তাই শিক্ষার্থীদের বাস্তব বস্তুর মাধ্যমে ভোকাবুলারি শেখানো তাদেরকে আরও আকর্ষণীয়ভাবে শিখতে সাহায্য করে। অ্যান এক্সাম্পল: আপনি যদি ফলের নাম জাতীয় ভোকাবুলারি শেখাতে চান তাহলে আপনি ক্লাসে সেই ফলগুলো আনতে পারেন এবং শিক্ষার্থীদের এভাবে শেখাতে পারেন: টার্গেট ওয়ার্ডস ম্যাঙ্গো, অ্যাপল, অরেঞ্জ, বানানা। ক্লাসকে বলুন যে আপনি তাদেরকে বিভিন্ন ফলের নাম সম্পর্কে বলবেন। যদি তারা ইংরেজিতে শব্দটি জানে তবে তারা বলবে, কিন্তু যদি না জানে সেক্ষেত্রে তারা তাদের মাতৃভাষায়ও বলবে। একটি আম বা ম্যাঙ্গো দেখান। শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন, হোয়াটস দিস? শিক্ষার্থীদের কাছ থেকে উত্তর পাওয়ার পর বোর্ডে শব্দটি লিখুন এবং কয়েকবার বলুন। এখন শব্দটি বানান করুন যাতে শিক্ষার্থীরা লেখার সময় এটি বানান করতে পারে। আপনি বাকি ফলের জন্য এটা করতে পারেন। ইউজ অফ পোস্টার অ্যান্ড ফ্ল্যাশ কার্ড অ্যাজ অ্যান অপশন। বিকল্প হিসেবে পোস্টার বা ফ্ল্যাশ কার্ডের ব্যবহার। শ্রেণীকক্ষে শিক্ষক বাস্তব উপকরণের বিকল্প হিসাবে পিকচার কার্ড বা পোস্টার ব্যবহার করতে পারেন। এই প্রক্রিয়ায় শিক্ষক পিকচার কার্ড দেখাতে পারেন যেখানে বাস্তব বস্তু সহজলভ্য নয়। এমন অনেক শব্দ আছে যা শিক্ষকের জন্য শ্রেণীকক্ষে আনা সত্যি অসম্ভব। উদাহরণস্বরূপ একটি উড়োজাহাজ, বিভিন্ন প্রাণী, সিংহ, বাঘ ইত্যাদি। অন্যদিকে অনেক বিমূর্ত জিনিস আছে যা শ্রেণীকক্ষে আনাও সম্ভব নয়। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের আবেগ, দুঃখ, সুখ ইত্যাদি। উপরন্তু পোস্টার একটি বাস্তব বস্তুর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। সাধারণত একটি পোস্টারে অনেক ছবি থাকে। শিক্ষক পোস্টার থেকে ভোকাবুলারি শেখার জন্য নির্দিষ্ট ছবি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ একটি পোস্টার ব্যবহার করে শিক্ষক
এই ধরনের প্রশ্ন করতে পারেন। ক্যান ইউ সি অ্যান অ্যানিমাল ইন দ্য পিকচার? স্টুডেন্টস: ইয়েস, উই ক্যান সি অ্যান অ্যানিমাল। টিচার: হোয়াট ইজ দ্যাট? Students: that is an elephant. Teacher: can anyone show me the elephant? Student: yes, I can. Teacher: please come. এবার কিছু শব্দ শিখি ও তা অনুশীলন করি। What's this? Can you say? What is this? Who is this? Is this a tiger? আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি ক্লাসে এই অ্যাক্টিভিটিটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি টিচিং ভোকাবুলারি এর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।